আমার মা, খালা, আমার বোন, আজ রাতের বেলা আপনারা শুনুন কত মোহাব্বত আমার নবী পাকের সঙ্গে করতেন আম্মা খাদিজা। কিতাব বর্ণনা করে আব্বা আমার জাবলে নূর, জাবলে নূর, এই নূর পাহাড় যেটা জাবলে নূর বলা হয়, নূরের পাহাড় বলা হয়। আল্লাহ পাকের নবী ওই জাবলে নূরে যখন যাই আল্লাহ পাকের কাছে আমার আপনার জন্য রোনাদারি করতেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওই আপনার কিনা হুজরা থেকে আমার নবী পাকের জন্য আপনার নিয়ে যেতেন খাবার, প্রায় আপনার কিনা 7-8 কিলোমিটার রাস্তা। কিলোমিটারটা আমার মনে নাই, কিন্তু আমি গিয়েছিলাম সোনামানিকে, আমার অনেকটা দূরের রাস্তা। ওই জাবলে নূরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে রোনাদারি করতেন। আম্মা জান কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠতেন বাবা। ওই পাহাড়টা প্রায় 5000 ফুট উঁচু। কত কত অত সহজ মনে করেছেন নাকি ওঠা? আমি গাড়ে হীরায় উঠেছিলাম, তো গাড়ে হীরায় উঠতে গিয়ে অন্তত 20 জায়গায় বসেছি, আর নামার সময় 20 জায়গায় বসেছি। আমার বাচ্চার সঙ্গে ছিল, আমার ছেলে, আমার স্ত্রী ছিল, আমরা 3 জনাতেই। তো বিশাল কষ্ট যে পাহাড়ে আমার নবী উঠেছিলেন। যাই হোক বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাবার নিয়ে আসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করতেন। কখনো কখনো দেখা যেত 20 দিন, 25 দিন, এমনকি 29 দিন, 30 দিন পর্যন্ত আমার নবী পাক খেতে পেতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার এই ক্ষুধা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, আমি আপনার উম্মতের জন্য 1 মাস রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কষ্ট, জাবলে নূরের ভিতরে খাবার কষ্ট দেখে আমার আল্লাহ পাকের বড় ভালো লেগেছে। এই জন্য আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন, যেন উম্মাতগণ, আমার নবীর উম্মাত, তোমরা যেন খাবার কষ্ট অনুভব করো। এ যুবক, রোজা আমাদের সম্মুখে হয়তো বা আজ 1 মাস 9 দিন মতো বাকি, খুব সামনে রোজা নাকি। ফাল্গুন মাসের 16 তারিখ দিবাগত রাত তারাবি হবে, 17ই ফাল্গুন পহেলা রোজা হবে। তিথি বলছে, ক্যালেন্ডার বলছে। এইবার যদি আল্লাহ পাক আগা পিছু কিছু করেন সেটা চাঁদের হিসাবে হতে পারে, কিন্তু এখন তিথি এই হিসাব, 17ই ফাল্গুন পহেলা রোজা। তাহলে আজকে মাঘ মাসের কত? 7। তাহলে আর কদিন আছে? 9 দিন, 1 মাস 9 দিন নাকি। 9 দিন পরেই আমাদের তারাবি পড়ি, একদম তারাবি পড়েই রোজা রাখতে হবে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। আগের মাসটা ছিল রজব, রজব চলছে, সামনে মাস হলো শাবান। তো রজবে বীজ বপন হবে, শাবানে পানি সেচন হবে, আর রমজানে ফসল কর্তন হবে। যে ব্যক্তি এই মাসে বীজ বপন করলো না, তার পানি সেচার কোনো প্রয়োজন হয় না। আর যে পানি সেচনও করলো না, তার ফসলের কোনো আশা থাকে না। আল্লাহ পাক এজন্য এই মাসটার নাম দিয়েছেন রজব। রজব অর্থ হলো বধির, কালা, শুনতে পায় না। তার মানে এই রজব মাস গোনা কিছু শোনে না, যা শোনে সব নেকি শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এই রজব, তুই জমিনে ছিলি, বল আমার বান্দা বান্দি তোর সাথে কেমন আচরণ করেছে। রজব মাস আল্লাহ পাকের কাছে যাইয়া বলেন, আয় আল্লাহ, জগতে গিয়েছি আর আপনার বান্দা এবং বান্দিদের শুধু নেক কাজ করতে দেখেছি, সুবহানাল্লাহ। আর আপনি সুদ খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আর নবীর গোলাম বলে পরিচয় দিচ্ছেন। হবে হবে হে যুবক, মনে করছে কোনো অসুবিধা নেই, করেই যাব, গোনাহ করেই যাব, কোনো মতে সম্ভব নয়। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। সুবহানাল্লাহ। নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর।
দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ ধরলাম পড়লাম হইল না কেন? কেমনে হবে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে কন্যা ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে মশা মারে পরে সেজদা করে। আল্লাহু পাছায় গু, আল্লাহু মনে গু হবে। আল্লাহ পাক শুধু ওপরটাকে পরিষ্কার করতে বলেননি, আল্লাহ ভিতরে পরিষ্কার করতে বলেছেন। নামাজের কথা বলেছেন 82 জায়গায়, আর কলবটাকে পরিষ্কার করতে বলেছেন 226 জায়গায়। তো এ চোরের দল নামাজের কথা তো বলে, কিন্তু এই জায়গাটা যে পরিষ্কার করতে হবে এটা বলে। কোন জায়গা পরিষ্কার করতে হবে? কল। মানুষ দেহের রাজধানীর ভিতরে, মানুষের একটি দেহ, এই দেহের ভিতরে একটি রাজধানী আছে, ওই রাজধানীটার নাম হলো কল। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী কোথায়? দিল্লি। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশে সে আকর্ষণ পড়ে কি পড়ে না? আব্বা আমার, আমাদের দেহের মধ্যে রাজধানীতে যদি কেউ হারাম খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়, গুনহার কাজ করে, তখন সরষা পরিমাণ এক বিন্দু দাগ পড়ে যায়। আপনি যদি তওবা না করেন, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে পুরো রাজধানীটাকেই ময়লায় পরিণত করে ফেলে। আমার আল্লাহ বলেন, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওপরটাকেও পবিত্র করো, ভিতরটাকেও পবিত্র। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, মক্কা নগর থেকে আমার নবী পাক রওনা দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে 10 দিনের সফর, রাতের বেলাতে দাঁড়িয়ে আওয়াজ দিলেন। যে কথা বলার জন্য আমি জাবলে নূরের কথা বলছিলাম, একটুখানি বলি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন রাতের বেলা কখনো ইসলাম প্রচারে বার হয়ে যেতেন, কখন বাড়ি আসবেন কোনো ঠিক নাই। হঠাৎ দরজায় এসে একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। যদি বলুন, এই মৌলবি হও, হাজি হও, গাজী হও, মুফতি হও, মেম্বার হও, প্রধান হও, আর যাই হও, এমএলএ এমপি হও, এমএলএ গিরি বাইরে চলে, ঘরের মধ্যে চলে। হ্যাঁ গো, সবাই ভয় করে, স্যার স্যার, আর বাড়ি গেলে এত দেরি কেন স্যার, তুমি এসো দেখছি। কি ঠিক না? ওরা বলছে আমরা ভান্ডারে পাই 1000 টাকা, চিন্তা কিসের? স্বামীর কদর নাই। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ দিতেন, দরজা খুলে যেত। জোরে বলুন। যত রাতেই আসতেন, কোনো ঠিক ছিল না যে উনি 9টায় আসবেন,
ঠিক ছিল না 12টায় আসবেন, কখনো নিশিরাতে সুবে সাদিকে ফজরের আগে, কখনো রাত 12টাতে, যে কোনো মুহূর্তে আসতেন, একবার ডাকতেন খাদিজা বিনতে খালিদ, দরজাটা খুলে দিতেন। প্রিয় নবী বলেছিলেন, খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন বাইরে চলে যান আমি তখন আপনার জন্য অপেক্ষা করি, চিন্তা করি যদি বিছানায় শুয়ে যাই আমার চোখ লেগে যাবে, আপনি ডাকবেন খাদিজা বলে আমি দরজা খুলতে পারবো না, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার আশায় আপনার মোহাব্বতে দরজা হেলান দিয়ে ঘুমাই, যখনই আওয়াজ করেন আমি দরজা খুলে আপনার স্বাগতম জানাই। জোরে বলেন। একবার আওয়াজ দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। জোরে বলেন। মায়েরা, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহর পরে সেজদার যদি কারো হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কত, স্বামীর সম্মান কত, প্রত্যেক নারীকে বলা হতো সেজদা কার করো? আল্লাহর পরে কার করো? নবী বলেন স্বামীকে করো। এত মর্যাদা। সেই স্বামীকে কথা বলে না, খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, আর আপন স্বামী মুখ ঘুরিয়ে থাকে। এখানকার মায়েরা ভালো, এরা সব করে না, স্বামীকে খুব ভালোবাসে। কারণ যদি মনে করেন আমার স্বামী ভালো না, মনে করেন রাত আপনি যে 11টার সময় 12টার সময় ক্যারাম বোর্ড খুলে আসবেন, বাজারে গিয়ে আপনি সময় দেবেন, বিবির কাছে দিবেন না। যদিও রাত 11টায় বাড়ি এলেন তো বিছানায় শুয়েছেন, তো আপনি কি করছেন? মোবাইল নিয়ে পড়ে আছেন। বিবি বলছে কি গো মোবাইল ছাড়ছে না, সব সময় মোবাইলটা ছাড়ো। আর হচ্ছে ও বিছানা ওই ধারে ফিরে শুয়েছে, এও দেখতে ঘুমিয়ে যখন গেল তো এ মোবাইল দেখতে, এও এদিক ফিরে শুয়েছে, মাঝখান ফাঁকা। ইবলিস ঢুকেই বলছে, এই তো স্বামীর থেকে তোর ফুফাতো ভাই দেখতে কত ভালো। মনের ভিতরে চিন্তা ভাবনা হলো। যখন সকালে উঠে স্বামী কাজে গেল, এ তখন ফোন লাগিয়েছে, ফুপু কেমন আছেন, জামাই কেমন আছেন, ভাইরা বাড়ি টাড়ি নাই। কথা বলতে বলতে এখন আর স্বামী ভালো লাগে না, ফুফাতো ভাইয়ের সঙ্গে কট লাইনে সম্পর্ক চলছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনারও তো লজ্জা করা দরকার ছিল, রাত 12টায় না এসে একটু সকাল সকাল আসি। আর যদিও আপনি পরিস্থিতি যদি একদিন হয়ে গেল তো এসেই মোবাইল নিয়ে পড়েছেন, বিবিকে সময় দিলেন না, সারাদিন তো থাকেনি না, যখন বাড়ি এলেন তো বিবিকে সময় দিলেন না। বিবিকে সময় দিবেন। আল্লাহ রসুল বলেন যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত, সেটি হলো জান্নাতের ছোট টুকরা। জোরে বলুন। স্বামী স্ত্রীতে প্রেম হবে, মোহাব্বত হবে, বিবিকে সময় দিবেন। আর বিবিদেরকে বলি, যদি দুনিয়ায় কাউকে ভালোবাসতে হয়, মুর্শিদ, নবী, আল্লাহর কোরআন ছাড়া সব থেকে বেশি ভালোবাসবেন নিজের স্বামীকে। কথা বুঝতে পারেননি? কাকে ভালোবাসবেন? সন্তানকে কুরবানি করবেন স্বামীর জন্য। কারণ স্বামী থাকলে আল্লাহ দিলে আবার সন্তান হবে, আর স্বামী গেলে সন্তান হবে না। সন্তানের থেকেও স্বামীকে ভালোবাসতে হবে বেশি। ঠিক আছেন তো নাকি? ভুল বলছি নাকি? আর আব্বাদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকে কখনো গালি দিবেন না, মারবেন না, আঘাত করবেন না। চলুন আমি আপনাদেরকে ঘটনা শোনাবো আম্মা জানের। ছেড়ে দিলাম মক্কার পথ, আসুন মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, অনেক ঘটনা। আমি মক্কা মদিনা হিজরাতের কথাই বলতে লাগি তো টাইম শেষ হয়ে যায়। যাই হোক, আম্মা জানের পরিচয় পেলেন। ওনার আম্মা কত সুন্দর, খাতুনের জান্নাতের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে না ঘুমিয়ে মুস্তাফার অপেক্ষা করতেন। জোরে বলুন। সেই মায়ের সন্তান ফাতেমা কেমন হবেন? চলুন আগিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার আপনার নবী সাল্লাল্লাহু। দরজার সম্মুখে
আবু তালিব তিনি তার পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াতেন আর মুস্তাফা জানে রহমতকে ভিতরে রাখতেন। মক্কায় অনেক শত্রু, হাজার হাজার দুশ্মন। কেউ যদি এসে রাতের বেলাতেই, আমার তো ঘুমের দোষ, যদি চোখ লেগে যায় আর সেই সময় যদি এসে তলোয়ার চালায়, তো মুস্তাফা যেন রহমতের আঘাত হলে আমি আবু তালিব সইতে পারবো না। তাই নিজের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজার মুখে শুইয়ে দিতেন। দুশ্মনেরা যদি আঘাত করে অজান্তে, আমার বেটা আলী কুরবান হবে, মুস্তাফার কোন আঘাত হবে। এটা ছিল আবু তালিবের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলে পাকের প্রতি মুহাব্বত। আপনি জানেন না, সিরাতে মুস্তাফা বয়ান করতে গিয়ে আপনারা বলছেন হযরতে আব্দুল মুতাল্লিব যখন তার 10টি বেটার কাছে ওয়াদা নিয়েছিলেন ইন্তেকালের পূর্বে, বেটা তোমরা বলো আমি তো থাকবো না, চিরদিন জয়ীফ হয়ে গেছি, আমার এই পোতাকে নিজের জীবনের থেকে বেশি, নিজের বিবি বাচ্চার থেকে বেশি, নিজের অর্থের থেকে বেশি কে ভালোবাসতে পারবে? 9টা বেটার কেউ আগিয়ে আসেননি। আগিয়ে এসেছিলেন যিনি, তার নাম হযরত আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, প্রথম ইসলাম ইতিহাসে এই দৃষ্টান্ত আমাদের মিলে। আবু তালিব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে কাবা সিরিয়ানে নিয়ে বলেছিলেন, আয় আল্লাহ, এ মুস্তাফা জানে রহমতের ওসিলাতে মক্কাতে বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ। আমার নবীকে বসিয়ে আল্লাহর কাছে যিনি পানি চেয়েছিলেন তিনি হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 3 বছর, এক আধ দিন নয়, 3 বছর গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। কচি কচি পাতা, খাবারই জুটত না, কত কষ্ট। চামড়া পর্যন্ত সিদ্ধ করে উবলে সেটাকেও লবণ দিয়ে খাওয়া হয়েছে। শিয়াবে আবু তালিবের ভিতরে এত কষ্ট করেছেন আমার নবী এবং রাসূলে পাকের ঘরওয়ালাগণ। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ত্যাগ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিলেন। নবী আমার শিয়াবে আবু তালিব থেকে বার হয়ে আল্লাহ পাকের অর্ডার পেয়ে মক্কা মুকাররমা ত্যাগ করে আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলে আসছিলেন। বাবা সোনা মানিকেরা আমার, এই মক্কার জীবনে আমার নবী পাককে বড় কষ্ট দেওয়া হয়েছে। যুবকেরা আমরা যারা আজকে মেহফিলে বসেছি, বাবা আমার ঘরের দরজার সম্মুখে যদি কারো বকরি এসে, কারোর গরু এসে পায়খানা করে চলে যায়, সকালবেলা উঠে বলবো কার গরু পায়খানা বললো, ওই বসে করে যা, বলবো না? পাশে জানি যে আমার চাচা তো ভাইয়ের গরু আছে, এই তোর গরুই পায়খানা করিস, তুই মনে ছেড়ে দিয়ে দিলি, রাতের বেলা দেখ কি করে, দেখ বসে কর, বার হতে পারি না, নোংরা লেগে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী পাক যে ঘরের ভিতরে থাকেন, ঘরটা কোথায়? আল্লাহ পাক যদি কখনো মক্কায় নিয়ে যায়, আপনি দেখবেন মক্কা খানা কাবার পরেই আছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিশানা, তারপরেই পাবেন জমজম কূপের নল, তারপরেই পাবেন সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়ার পাহাড় অপোজিটে পাবেন আপনি হাম্মাম খানা, মানে গোসল এবং পায়খানা পেশাবের জায়গা। ওটাই হলো আবু জাহেলের বাড়ি, যেটা পুরা পায়খানা পেশাবে ভর্তি। এই যুবকের ওই হাম্মাম খানা পার হয়ে হলুদ রঙের একটি ঘর দেখবেন, এটাই হলো আমার
আপনার নবী পাকের জন্মভূম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে যখন আসেন বাবা, দুশমনের দলেরা ওই ঘরের সম্মুখে পচা দুর্গন্ধময় হুজুরিগুলো এনে, ভুঁড়িগুলো এনে, নারী ভুঁড়িগুলো এনে, বাবা আমার বাচ্চা দানিগুলো এনে, উটের বাচ্চা দানি, আব্বা আমার এমনি করে দুম্বার বাচ্চা দানিগুলো এনে, ওইগুলো এনে ঘরের সম্মুখে আপনার রেখে দিতেন। আপনার আমার নবী ঘর থেকে বার হয়ে নিজ হাতে পরিষ্কার করতেন আর আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ মক্কার মানুষ আমায় চেনে না, আল্লাহ তুমি তাদের হেদায়াত দান করো। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? দুর্গন্ধে মানুষ ঘরে থাকতে পারে না। যুবকরা, মক্কা নগরে জমিনে আমার আপনার নবী যখন খানায় খাবার নিকটে নামাজ পড়তেন, এলে আমার যুবকেরা, আবু জাহেল আমার নবী পাকের কাছে একদিন এসে আমার নবীর আপনার আমার কলোয়ারখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে মাথা ঠুকে দিয়েছেন। যুবকরে, আমার আপনার নবী বিশানি মোবারকা ফেটে গিয়েছে। ফেটে দেওয়ার পর কাবা শরীফ ত্যাগ করে টুকটুক করে আপনার ঘরে গিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার নবী পাকের রক্ত ঝরা দেখে বলছেন, কি হয়েছে আমার স্বামী, কি আঘাত করেছে আপনাকে? বাড়িতে এমন কোনো কাপড় নাই যে কাপড়টা দিই আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দেওয়া হবে? আব্বাজি আমার কাপড়টা একটু বেঁধে দেবেন, এমন কোনো অবশিষ্ট কাপড় নাই। কে তিনি? মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা, নাম তার হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সোনার গ্লাসে পানি পান করনে वाली মহিলা। তিনি আমার নবী পাকের কদমে সব কিছু কুরবান করে দিয়েছিলেন, কিন্তু আজ একটা কাপড় নাই আমার নবী পাকের মাথাতে ব্যান্ডেড করবেন। বাবা, যিনি খাতুনে জান্নাতের জননী মা ফাতেমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, কাপড় যখন পাচ্ছেন না, নিজের একটি ওড়নার কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দিয়েছেন। আমার নবী বলছেন, খাদিজা তুমি জানো না আমি আল্লাহ পাক এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে গিয়েছিলাম মক্কার নিকটে। আবু জাহেলের মতো দুশমন আমাকে ধরে কাবার দেওয়ালের সঙ্গে আমার মাথা ফিটি দিয়েছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেদনা সহ্য করেছেন, তবু আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমার উম্মতকে। সুবহানাল্লাহ। কি আছে এমন দরদি? কেউ আছে? নাই জগতে। আব্বাজি আমার সোনা মানিক, মক্কা নগর থেকে আমার নবী হিজরত করবেন। সিদ্দিককে বললেন আমি যাব, রেডি থাকবে। রাতের নিশিতে এলেন, ডাক দিলেন, দরজা খুলে গেল। আব্বাজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে উনি ইন্তেকাল করেছিলেন।